হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে বরাবরের মতন রান্না করতে চলে আসলাম। আজকে মিষ্টি কুমড়া দিয়ে পাঙাশ মাছ রান্না করব। পাঙাশ মাছটা ভেজে নিয়েছি। আর একটা কথা বলার ছিল, এই যে পাঙাশ মাছটা ভাজার সময় আপনাদের যদি বাচ্চা থাকে বা আপনারা অনেক সতর্কভাবে পাঙাশ মাছটা ভাজবেন, কেননা এগুলো খুবই মাছ তেল ছিটে। আমি তো আমার বাচ্চাকে নিয়ে আসি না, পাশের রুমেই ভাবি বাচ্চাকে নিয়ে আসে। কালকে চোখের কাছাকাছি প্রায় ওইখানে লাগছে। বেশি একটা ক্ষতি হয়নি, কিন্তু চোখে লাগলে কি হতো। আর এখন ঈদের সময় যাক আল্লাহ মাফ করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আপনারা কি আমি বলতেছি এই জন্য যে মাছ ভাজার সময় আপনারা সতর্ক থাকবেন, এবং বাচ্চা থাকলে বাচ্চাকে রান্না করে নিয়ে আসবে না। কান্দুক পরে তাও ভালো পাইবেন, কিন্তু একটা ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতিটা উঠে আসবে না। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে তরকারিটা রান্না হয়ে গেল, ভাজনাটা দিয়ে দিলাম। এটা রান্না হয়ে গেছে। আর আজকে 4টে ডিম ভুনা করবো। ওর বাবা তো ভাজার ডিম ছাড়া সিদ্ধ ডিম খায় না, এই জন্য আমাদের জন্য ডিম সিদ্ধ করে রান্না করছি। করলা ভাজি করছি। আর আজকে ইফতারি বানাইনি, ভাত মাছ সব কিছু রান্না করে রাখছি ইফতারের আগে। ইফতার বাইরের থেকে কিনে আনবো, ওইটা খেয়ে তারপর বাইরে যাব। তো ওইটা খেয়ে ইফতারি খেয়ে বাইরে গেছিলাম। এখন রাত 11টা 10:30 বাজে। এখন চলে আসছে, এখন ভাত খাবো। দেখেন রান্না করে রেখে গেছিলাম বলেই এখন খেতে পারবো। এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপরে গেছিলাম। ভাতটা একটু করে রাখছিলাম, নাহলে নষ্ট হয়ে যাইব। খুলে রাখছি ফ্যানের বাতাসে ঠান্ডা করার জন্য। এই যে ডিম ভুনাটা আর করলা ভাজি, এখন ভাত খামো। রান্নাঘর ধুয়ে গেলে কত সুবিধা, এসে রান্না করে তারপরে খাবো, তারপরে শুবো, মানে খুব ঝামেলা। এই জন্য রান্না করে গেছি, এসে খেতে পারলাম, খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। আবার ওই রাত্রে উঠা লাগবে সেটির সময়। যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন এই যে করলা ভাজের যে মরিচটা থাকে, ওই মরিচটা আমি কিন্তু খাই, আমার কাছে অনেক ভালো লাগে, ডলে নিলাম। আবার আপনারা মনে করেন মরিচ মানুষ ফেলে দেয়, আপনারা খান, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি খাই। যে যা মনে করে করুক, আমি এটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে পারতাম, দেখাতাম না, কিন্তু আমার কাছে ভালো লাগলো তাই আমি খাইলাম, আপনাদের দেখালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ওই যে মাছ ভাজার সময় বাচ্চাকে কখনোই নিয়ে আসেন না। বাচ্চা একটু কান্দে তাও ভালো, কিন্তু মাছ ভাজার সময় রান্না করে নিয়ে আসেন না। মাছের তেল ছিটে যে কোনো জায়গায় লাগে, একটা বিপদ ঘটে যেতে পারে। আর এখন ঈদের সময়, সামনে ঈদ, যে সবাই সতর্ক থাকাই উচিত আমাদের। আর বাচ্চাদের কথাই নাই। সবাই ভালো থাকবেন।